হাম্বল পার্সোনালিটি দেখলাম তাদের, বিকজ আমি বলার সাথে সাথে কিন্তু তারা মিউজিকটা অফ করে দিছে। দেন হলো যে তারা আমার টি শার্ট চেক করলো যে রুহান ব্লক লেখা আছে। তারা বললো ওয়াও ইউটিউবার, ইয়া শিওর, মানে এইটা বলে সাথে সাথে তারা অফ করে দিছে। এখন আমার কথা বাদ দিই, আপনাদেরকে দেখাই এই যে বুর্জ খলিফা দেখেন 154 তলার উপর থেকে লুক দেখতে কেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি এখন টিকিট কেটে নিয়ে This place after the Starbucks, okay? ওকে, Enjoy, have a good time. Enjoy, guys. Have a good time. থ্যাংক ইউ। তো বন্ধুরা আমি এখন প্রিমিয়াম একটা টিকিট নিলাম। সেটা কিসের জন্য জানেন? যে আমি এখন উঠবো হলো যে বুর্জ খলিফার উপরে। তিনটা টিকিট বিক্রি করা হয়, তিন ধরনের, নর্মাল, দেন হলো যে সুইটেবল নাকি কি বলো, দেন লাস্ট হলো প্রিমিয়াম, যেখানে কিনা আমাকে 158 ফ্লোর বললো সম্ভবত, সো আই এম নট শিওর। সেই একবার উপরে নিয়ে যাবে। এটার উপর এক্সপেন্সিভ টিকিট আর নাই, অনেক গচ্ছা গেছে। এই টিকিটের খরচ উঠাতে হবে। এখন এই দায়িত্ব আপনাদের, কিভাবে উঠাবেন জানি না। লাইক কমেন্ট শেয়ার মেরে এখন আমার এই ফুল এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করব। ও মাই গড, প্রায় $250 মতো চলে গেল। হ্যালো, Making video? ইয়া Actually, you're not allowed to make video. হয় It's in the mall policy. বন্ধুরা, ওইখানে আমাকে ক্যামেরা অফ করতে হয়েছিল, ওরা পারমিশন দেয় না ভিডিও করার জন্য। দেন এইখানে বললো যে তুমি আনলিমিটেড করো, তুমি এখন প্রিমিয়াম। ভাবা যায়, হ্যাঁ, এত টাকা দিয়ে আমি টিকিট কাটলাম। আচ্ছা যাই হোক, আশা করি খুব মজা হবে। এখন আস্তে আস্তে প্রসেস, বুর্জ খলিফার উপরে যাব। আমি যাচ্ছি প্রিমিয়ামটা দিয়ে। এখানে কোনো সিরিয়াল নেই, ওরা মনে হয় সিরিয়াল দিবে আই থিঙ্ক। দেখা যাক কি হয়। আপনারা কিন্তু আমার সাথে এক্সপিরিয়েন্স করেন এই প্রিমিয়ামনেসটুকু। ওকে, আমরা যাচ্ছি এদিকে। There. Can no. Microphone? Yeah, microphone have. Microphone not allow you. Just deposit fee. The box. Microphone, laptop, Yeah. drawer, Okay. They're not allowed. not allowed. Okay. Okay. Because after security checking, they send back again. If you have anything, just keep it. Okay. তো বন্ধুরা, এখানে হয়তো রেখে দিতে হবে। অনেক কিছু বলতেছে অ্যালাউ না। দেখা যাক কি হয়। বন্ধুরা সবাই যাচ্ছে ওই লাইনে, আমি যাচ্ছি এখানে, বিকজ আই এম ভিআইপি। About to be taken inside. ওকে। After the security check, we will all go together towards the elevators. You will take the elevator, you Thank will go you. up to level 125, then you will change the elevator, go higher up to either 148 or 154. These two platforms will be at the height of 555 meters and 585 এখানে meters আমাদের ইনস্ট্রাকশন respectively. দিচ্ছে। I hope you're not afraid of heights. No? That's good to know. So I'll request you all to please stay together as a group, keep your tickets with you, and come along with me. Please, let's go. Go, come on, let's go. Gotta go. বন্ধুরা এখানে আমাদের ইনস্ট্রাকশন দিল, দেওয়ার পর এখন আমাদের উপরে নিয়ে যাবে। Button right. বুর্জ খলিফায় উঠতেছি, বাবা যাই। দেখেন বাকিদের সিরিয়াল ওইখানে, আর এই সিরিয়ালটা হলো বিবিআইপি। অনেক টাকা গেল। আচ্ছা যাই হোক, বারবার এই টাকার অ্যামাউন্টটা না বলি, আমরা এনজয় করি। দুবাই আসছি আর বুর্জ খলিফা উঠবো না? যেহেতু আসছি গাইস, এই নর্মালি উঠে ওই কোনো ফায়দা নেই। একবার 145 বলছে সম্ভবত, এই অ্যামাউন্টে আমি বলে যাচ্ছি। যাই হোক, ওখানে গিয়ে দেখা যাক এবং এনজয় করা যাক। এখানে চেক ইন হবে, সিকিউরিটি চেক। এখানে সিকিউরিটি চেক হবে। বন্ধুরা আমরা আমাদের সিকিউরিটি চেক আপ করে, মানে চেক করে চলে আসছি। এখন আমাদেরকে নিয়ে যাবে তারা। একটা জিনিস কি খেয়াল করছেন? লুক, এটা মানে বিএপির একটা মার্ক দিয়ে দিচ্ছে, যাতে আপনাকে আলাদাভাবে ওরা একটা সম্মান দেয়। এখন আমরা তাকে ফলো করব। ফলো করার আগে দেখেন হলোগ্রাম। If you want to, some selfies, some face or cards.
Wow. বলতেছে আপনারা চাইলে এখানে ছবি তুলে টিকটক ভিডিও টিডিও বানাতে পারেন। ওকে চলেন, ভিডিও একসাথে যদি রাখি তাহলে বোঝা যাবে না, লং বেশি হয়ে যাবে। মজার পার্টি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখেন আপনারা, এখান থেকে এখন আমরা উপরে উঠবো। এটা হলো বুর্জ খলিফা। ও মাই গড, আমাদের সাথে একজন ইনস্ট্রাকশন আছে যিনি কিনা আমাদেরকে সবকিছু বুঝাবে, সবকিছু এক্সপ্লেন করবে। দেখেন গাইস, ওয়াও বন্ধুরা, জাস্ট লুক from the earth to the sky. So now we are going to go all the way to the top by the escalator. Yes. 10 hours we should be there. Okay? এখন আমরা এসকেলেটর করে উপরে উঠবো। সে মজা করে বলতেছে 10 ঘন্টার মতো লাগতে পারে। ও ওয়াও, আমার খুব ভয় লাগে এত উপরে উঠলে। ও মাই গড, যাই হোক দেখা যাক যা হবে, আল্লাহ ভরসা। গাইস, সালে স্টার্ট হয়ে কাজ 2005 সালে এক বছরে তার নিচের স্ট্রাকচার। Can you bring? Alright, so ladies and gentlemen, as we all go from here on the screens to your right, you can see the progress of the construction. It began in the year 2004 and by the year 2009 it was all done. It just took them 5 years to construct the tower, and the inauguration took place a year later on in the year 2010, making it 6 years for the total completion. The height of the tower from the bottom to the top is 828 meters. Foundation runs approximately 50 meters deep, and the cost of the construction reached up to 1.5 billion US dollars. Oh my god, Not a lot. it's too much. One trip to the mall and the money is gone. The total floors inside the tower is 200. Out of these 200 floors, 160 are the habitable ones. There are still 40 more floors above, but they are mechanical and communication levels. Inside in the tower, we have Armani Hotel and apartments, Burj Khalifa residences, and private offices. Altogether, 900 apartments, 57 elevators, and 2,909 steps. Oh my god. Any volunteers out here to use the stairs? No? 2004 থেকে শুরু করে কাজ 2009 সম্ভবত শেষ হলো। 1 মানে বিলিয়নের উপরে ডলার। আপনারা কি হিসাব করতেছেন? আমাদের দেশের জিডিপি যে বর্তমানে আমাদের স্টক রিজার্ভ আছে মনে হয় 35 বিলিয়ন। চিন্তা করেন, 35 ভাগের 1 ভাগ। যাই হোক, ওদের জন্য এটা নাথিং, কিছুই না। তবে আমার জন্য এটা অনেক আশ্চর্য একটা বিষয়। এখন আমরা আমাদের গাইডকে ফলো করতেছি, দ্য ওয়ান্ডারফুল লেডি। দেখে না আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, গাইড করতেছে, এই সম্পর্কে কিছু বলতেছে। ওকে,
আই থিঙ্ক এইখান দিয়ে আমাদের যাওয়া হবে। Alright, so ladies and gentlemen, please make sure your stickers are visible at this point, okay? If you do not have the stickers, you'll use the stairs to go. Please continue straight in this direction, straight to the end. Thank you. Your journey is in? ওকে, ওনার কাজ শেষ। এখন আমাদেরকে এই স্টিকারটা দেখেন। বাবা, আমার রোহান ব্লগ এরিয়াটাতে জ্বলতেছে। আচ্ছা, এখানে একটা স্টিকার আছে ভিআইপি, এটা অবশ্যই শো হতে হবে এবং এটার উপর ডিপেন্ড করে মনে হয় সামনে নিয়ে যাবে। দেখা যাক গাইস। বুর্জ খলিফার ভিতরের ভিডিও কয়জন করছে আই ডোন্ট নো, বাট আমার ভিউয়ারদের জন্য এটা আমার তরফ থেকে একটা গিফট, উপহার আপনাদের জন্য। এই হলো লিফট, 3টা লিফট এখানে। মাই গড, লিফটটা দেখেন। Yes. Oh my God. Sir? Guys, I think এটা সবচেয়ে হাইস্ট লিফট ইন দ্য ওয়ার্ল্ড সম্ভবত। Was pushed by mistake. Thank you. ওকে, মানুষ বেশি, আমরা ভিডিওটা এখানে স্কিপ করি। বন্ধুরা 125 তলা এসে থামলো এখন। Second line, sir. Silver, second line. Gold, first line. ওকে, Gold, please, sir. Keep moving, please. থ্যাংক ইউ। তো 125 তলার উপরে উঠলাম, এখান থেকে লিফট চেঞ্জ হবে। Silver, second. সর্বোচ্চ মনে হয় 1 মিনিটও লাগে নাই, খুব দ্রুত, মানে সেকেন্ডের কাটার মতো উঠে গেছে। দিচ্ছে? Yeah. Gold stickers only. Gold stickers. Sir, gold. Yeah. Sorry. Gold. Yes. Keep moving, please. Yes. ভিডিও করার পজিশন নেই। হ্যাঁ, ফেসবুক ইউটিউব দুটোটাই। দেখ বাঙালি Sorry, ভালোই লাগবে। sorry. No, no. Just give me a sec. Thank you so much. Level 154. Be careful with the buttons, please. Thank you. লোকাল বাসে উঠে গেলাম এখন। যাই হোক, ক্লিপ থেকে দেখে দেখা হচ্ছে। ইয়েস বন্ধুরা, এখন আমরা চলে আসলাম ভিআইপি লাইনে। এটাকে বলা হয় লাউঞ্জ বুর্জ খলিফা, 585 মিটার উপরে। শেট, আমার এখানে মাথা ঘুরাচ্ছে। হাই, ব্লগটি করতে যাচ্ছি আমরা বুর্জ খলিফার ভিআইপি লাউঞ্জে এসে। এটা হলো যে আপনার 154 তলা, সম্ভবত 580 মিটারের উপরে। ইটস লাইক আমার একটা ড্রিম ছিল যে আমি কখনো দুবাই আসলে বুর্জ খলিফাতে অবশ্যই যাব। সুযোগ সময় সব কিছু বুঝতেছিলাম, ফাইনালি হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেন এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে যদি বলি $220 উপরে লাগলো আমার টিকিট প্রাইস। 3 ধরনের টিকিট আছে, সস্তায় আছে, বাট ওইটা নেই। যেহেতু এখানে আসবো লাইফে আবার কখন আসি বা না আসি, সস্তা টিকিট কেটে কী লাভ, তাই ভিআইপি টিকিট কেটে চলে আসলাম 220 থেকে $250 ভিতরে। তো এসে জাস্ট যখন তাদের হসপিটালিটি দেখি আমি, বিশেষ করে হলো যে যারা যে ধরনের ক্যাটাগরি তাদেরকে ওই ধরনের কিন্তু হসপিটালিটি দিচ্ছে। দেন তারা আমাকে বললো যে এখানে আপনি যাবেন, এখানে শ্যাম্পেন, দেন হলো যে জুস, ফ্রুট আনলিমিটেড খাবেন, ঘুরবেন, দেখবেন, কোনো কিছুতে বাধা নেই। তো কথা না বলে বুর্জ খলিফার 154 তলার উপর দেখে দেখতে কেমন সেটা কি দেখবেন না? ওয়াও, ও মাই গড, জাস্ট এক্সাইট। আমরা ওখানে যাব, গিয়ে আমরা আরও অনেক কিছু দেখবো, বাট একটাই ব্যাড, সেটা হলো যে মিউজিক চলতেছে, যেটা কিনা আমার কপিরাইট ক্লেম খেয়ে যাবে। তো যদি মিউজিক বেশি হয় ওখানে গিয়ে আমি হয়তো আমার ভয়েসটা চেঞ্জ করে দিতে পারি। বাট দেখেন দেখতে কেমন লাগতেছে গাইস। ওয়াও, মিউজিকটা অফ হয়েছে, দেখতে একটু ঘুরে আসি আমরা। আমার পাশে যারা দেখতেছেন তারা কিন্তু বাঙালি, তাদের ছবি টবি তুলে দিলাম, সব কিছু ওকে করলাম।
ওয়াও বন্ধুরা, এখন চলে আসি এখানে, বাট সাউন্ড ওদের দিয়ে কমালাম, ওরা ফুল কমাচ্ছে না, আই ডোন্ট নো এটা কপিরাইট ক্লেম খাই কিনা, তাহলে পুরাই বাস হয়ে যাবে। যে যাই হোক, যাই হইব হোক, ভিউটা দেখেন এখানে, ও মাই গড, দেখতেছেন? ওয়াও, আমার অনেকগুলো ছবি তুলতে হবে। এই পার্ট থেকে যাই, গিয়ে সামনে আরো কি কি আছে চলেন দেখি। আমাদের সম্ভবত কোন দিক দিয়ে ঘুরবো, ঘুরতে থাকি, ঘুরে ঘুরে দেখতে থাকি। Yes? Your vlog? Yeah, vlog, but their music was so much loud. It was copyright was me. I will tell him, but he did not stop. It's okay, sir. You can go. I can go. Okay, I will start again then. You can go on. তো বন্ধুরা, এখন আমাদের ট্যুর হয়ে যাবে। আমরা এখন আস্তে আস্তে সব কিছু দেখবো। মিউজিকটা অফ করালাম, অনেক কিচ্ছা কাহিনী করে। যাই হোক, তাদের প্রচুর হাম্বল পার্সোনালিটি দেখলাম তাদের, বিকজ আমি বলার সাথে সাথে কিন্তু তারা মিউজিকটা অফ করে দিছে। দেন হলো যে তারা আমার টি শার্ট চেক করলো যে রুহান ব্লগ লেখা আছে, তারা বললো ওয়াও ইউটিউবার, ইয়া শিওর, মানে এইটা বলে সাথে সাথে তারা অফ করে দিছে। এখন আমার কথা বাদ দিই, আপনাদেরকে দেখাই। এই যে বুর্জ খলিফা দেখেন 154 তলার উপর থেকে, লুক দেখতে কেমন, ওয়াও, এই হলো দুবাই। বাবা যাই, মানে আসলে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার ব্লগের ইতিহাসে। মানে আমি কি বলবো যে খুব এক্সপেন্সিভ একটা জায়গাতে আসছি, 1 বিলিয়নের উপরে ডলার কস্ট হয়েছে এমন একটা জায়গায় এসে ব্লগ করতেছি। জাস্ট আপনারা চিন্তা করতে পারবেন। আর এগুলো বাদ দিক, খুললে মাফি, জাস্ট এনজয় করি। বাহ, শুধু ঘুরবো আর ঘুরবো। দেখেন এগুলো কিন্তু এক একটা ভিউ পয়েন্ট, আমি কিন্তু একটা ছবিও তুলতেছি না, ভিউ পয়েন্টগুলো দেখি আগে আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন মেঘ, কুয়াশা কিন্তু জমতেছে। এই হলো বুর্জ খলিফা, মাশাআল্লাহ, ইটস লুক সুপার। ওয়াও, আমরা নিচে যাই, নিচে গিয়ে নিচের পার্টটুকু দেখে আসি। এখানে কিন্তু উপরে আসছি তো, উপরে বিভিন্ন পার্ট আমরা দেখতেছি, নিচে গেলে হয়তো আরো কিছু দেখবো। ওখানে হয়তো আমাদের লাউঞ্জের ব্যবস্থা করা আছে, তো চলেন গিয়ে দেখে আসি। ওয়াও, সিঁড়ির ডিজাইন দেখছেন বন্ধুরা? খিদে লাগছে। Excuse me. Yes, sir. There have anyone? Please have a seat. No worries. Okay, thank you. Okay. বন্ধুরা, Would you like sir coffee, juice, coke, sparkling water, yeah, I like to juice, apple juice? apple juice. Sure. And do you have any snack? Snack, a lot of snack. Okay, I'll go there. In your eyes, yeah, I can read the signs. You need to get away. It's time we make a change. Oh, you know you'll always have me. Baby, I will always stay with you. So put your trust in me. We'll work it out, you'll see. If we get in a car and drive someplace far, yeah, we could go for a ride. The two of us, we don't have to stop. Baby, let's go for a ride. You and I, let us run away. We can go where we want. I'll have your back if you'll have mine. You and I wanna leave everything behind. If you wanted to, promise you we will be alright. If it's you and I want you to myself. We can stay in hotels, just living off the edge. Only good times ahead. So let me put a smile upon your face. Maybe make your worries go away. So put your trust in me.
see if we get in a car and drive someplace far. Yeah, we could go for a ride. You and I, let us run away. We can go where we want. I'll have your back if you'll have mine. You and I wanna leave everything behind. If you wanted to, promise you we will be alright. If it's you and I, you and I. You and I, let us run away. We can go where we want. I'll have your back if you'll have mine. You and I. আপনাদেরকে আমি এখানকার বিভিন্ন সাইট দেখাচ্ছি। দুবাই আসলে দেখতে কেমন, আর এই বুর্জ খলিফার উপর থেকে 154 তলা, যেটা আপনার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এটা হলো সর্বোচ্চ মানে উঁচা, এর উপরে আর পারমিশন দেওয়া হয় না। সো এই সর্বোচ্চ উঁচাই কিন্তু আমি আসছি, পুরো দুবাই দেখা যাচ্ছে। ওয়াও, সূর্য ডুবতেছে এই সাইড দিয়ে। ওখানে আরো কনস্ট্রাকশন চলতেছে, পুরো দুবাইয়ের কর্মযোগ্য। ওখানে আরো নতুন কিছু হবে, আই থিঙ্ক তারা বানাচ্ছে। আমরা আরো বিভিন্ন সাইট ঘুরে, চলেন সাইট ঘুরে দেখি কোন সাইটটা দেখতে কেমন। আমরা কিন্তু উপরে উঠতে পারবো চাইলে। ওয়াও গাইস, লুক। দেখেন, এখানে পানির ফোয়ারা হয়, ওটাকে ডাউন টাউন বলা হয়। পুরো দুবাই দেখেন, চারদিকে শুধু কনস্ট্রাকশনের কাজই চলতেছে। ও মাই গড, আর এই জায়গাটার কথা তো না বললে নয়, দুবাই মল। কি সুন্দর। গাইস লুক, আমরা আরো এদিক ঘুরি, আর অনেক সাইডে ঘোরা যাবে। বাহ, হাই, Hello, sir. Hello, sir. Welcome to Burj Khalifa. it's 154, right? Yeah, we are right now 153 floor. 53, then up 154. Yeah, it's one level up. It's 154 level. Yes, এটা থেকে আমি নামলাম কিছুক্ষণ আগে। Last point is there. Wow, thank you so much. Thank you so much, sir. Nice to meet you, sir. What's your name, sir? My name is Rohan. Luhan. Yes. Rohan, I'm speaking Vikas Nembang. I'm from Nepal. Wow, Nepal. Yes. Few welcome days to I will go everybody. Nepal. Nepal, Few days. Kathmandu. Yes. Yeah, I'm from Kathmandu. Kathmandu. Yeah, I live in Kathmandu. Oh, that's great. I will go Kathmandu, Pokhara, then some many places. Yeah, thank you so much. Thank you. Welcome. Thank you so much, sir. তো বন্ধুরা, এখানে নেপালের একজন জব করে, তার লাখ কত ভালো, চিন্তা করেন, এত উপরে। যাই হোক, আমি এখন 154তে আবার উঠতেছি। আপনাদেরকে তো ভিডিও দেখালাম, আপনারা ফটো তো তোলা যায় এখানে। এটা হলো 154। আমরা আরো ঘুরি চারিদিকে। উপরে যত উঠছে বুর্জ খলিফা কিন্তু তত ছোট হয়ে গেছে, নিচে কিন্তু অনেক বড়, বিশাল।
That's আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম, নিচে যেটা বলছিলাম এটা 153 ছিল। আই এম সরি ফর দ্যাট, এক্সাইটমেন্টে ভুলভাল বলে ফেলছি। এই হলো 154 তলা। এখন আমি যেখানে উঠছি দেখেন, ওয়াও, একই দেখা যাচ্ছে, বাট লুক, লুকিং সুপার। আমি খুব এক্সাইটেড। ওকে বন্ধুরা, বুর্জ খলিফার ব্লগ থেকে খুব সুন্দর একটা বিদায় নিচ্ছি আপনাদের, মানে আমি বিদায় নিচ্ছি খুব সুন্দরভাবে আপনাদের কাছ থেকে। আশা করি এই ব্লগ এবং দুবাই সিরিজ আপনাদের খুব ভালো লাগলো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আপনাদের রেসপন্সটুকু আমাকে জানাবেন যে কেমন লাগলো। সামনে আপনারা আরও কী কী দেশের ব্লগ দেখতে চান দয়া করে জানাবেন। কিন্তু আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমি ভিত্তি করে নেক্সট ট্যুর দিতে চাই। আমার এই দুবাই ট্যুরের পর আমি 20 থেকে 25 দিনের একটা গ্যাপ নেব বাড়িতে যেয়ে, বিকজ সামনে কোরবানির ঈদ ফ্যামিলির সাথে কাটাবো। দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আবার নতুন নতুন ব্লগ নিয়ে কিছুদিন পর হাজির হতে পারি। কিছুদিন বলতে দেখেন আমার এই ব্লগ শিডিউল করা, তো হয়তো আমরা এই ব্লগ আপলোডের পরের দিনে নতুন দেশের ব্লগ পেতে পারি, অথবা 1 উইক পর অথবা 2 দিন পর। তো যাই হোক, আপনারা যারা দেখতেছেন আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তাদের প্রতি আমি কৃতজ্ঞ মন থেকে, তাদের প্রতি আমি শুকরিয়া। অনেক রেগুলার ভিউয়ার্স আছে যারা কিনা কমেন্ট করে আমাকে উৎসাহিত করে, আমার ছোটোখাটো ভুল যেগুলো আমাকে বলে শুধরাই। তো তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনাদের ভালোবাসা আমার প্রতি এভাবে বজায় রাখবেন সবসময়ের জন্য। অ্যান্ড আমি যেন আগামীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন দেশ এক্সপ্লোর করতে পারি মতো, আপনাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা দেখাতে পারি মতো। হয়তো আমি র্যান্ডমলি দেখেন র্যান্ডম ট্রাভেলার, আপনাদের মাঝে কিন্তু আমি ওইভাবে ব্লগ করি না, লাইক হলো যে সিনেমাটিক ওয়েতে ড্রোন বিউটি ওইটা দিয়া, ওইটা আমি আগে করতাম, বাট মনে হয় না যে ওইটা আমার সাথে যাবে। ওই ক্ষেত্রে আমি তো এক্সপার্ট না। তো আমি র্যান্ডম ট্রাভেল করি, র্যান্ডমলি ঘুরি। আমি যেটা ঘুরি, যেটা নিজের চোখে দেখি, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি আমার মনের ভাবটুকু প্রকাশ করি। এবং অনেক দেশে গিয়ে আমি ইংরেজিতে কথা বলি, যে ইংরেজিতে 1000টা ভুল থাকে, এটা আমি মানি এবং এটার জন্য আমি সরি। ওইটা আমার মাতৃভাষা না ইংরেজি। আমি কেন, অনেক ভালো মানুষ ইংরেজি ভালো বলতে পারে না। সেটা আমাদের দেশে অধিকাংশ লেভেলের অনেকে ইংরেজিটাকে খুব প্রাধান্য দেয়, বাট আদার কান্ট্রিতে আমি গিয়ে দেখলাম তারা নিজেদের দেশের ভাষাকে খুব প্রাধান্য দেয়। উজবেকিস্তান গেলাম সেম, ভিয়েতনাম গেলাম, থাইল্যান্ড গেলাম, কম্বোডিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, অনেক দেশ তো ঘুরলাম। তো তারা তাদের ভাষাটাকে সাপোর্ট দেয়, যেটা আমিও আমার ভাষাটাকে খুব রেসপেক্ট করি। যাই হোক, ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, তবে চেষ্টা করবো নেক্সটে ইংরেজিগুলো আর একটু শেখার জন্য। তবে আমার ইংরেজি যতই খারাপ হোক, মানুষে বুঝে এবং আমি তাদের বুঝাইতে পারি, তারা অলসো আমাকে বোঝাতে পারে তাদের মনের ভাব। তো এটা আমার জন্য এনাফ। তো নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের মাঝে আমি আরও ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। আমি রোহান হয়তো আপনাদের মাঝে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অ্যান্ড আরেকটা কথা, আমার টি শার্টটা কেমন দেখেন তো, রোহান ব্লগ দেখতে কেমন লাগতেছে একটু জানা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।